যদি আর কেউ কিছু করেন, কারণ অনুষ্ঠান প্রায় শেষ, নাহলে আমাদের সমাপ্তি সঙ্গীত দিয়ে প্রাণের সঙ্গে কবিতা করে শেষ হবে। যদি আর কেউ কিছু অংশগ্রহণ করতে চান আমাকে জানিয়ে। এই সন্তু তোমার গান হয়ে গেছে, করবা? আচ্ছা ঠিক আছে। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের। আমি দুটি কবিতা করি। প্রথমটা ওই ছোটদের জন্য, খুব ছোট, সবচেয়ে ছোট যে জয়শ্রী রয়েছে, ও দাবি করলো ও সবচেয়ে ছোট, কিন্তু আমরা দুজন এখানে সবচেয়ে ছোট প্রাণেশ। ছোটগুলো কিছু বলছে না, ওরা চুপ করে আছে। সত্যি সত্যি যারা ছোট রয়েছে, শিশুরা। দুটি বাচ্চার সঙ্গে একটা খেলার মাঠে আলাপ হয়েছিল। পরের দিন তারা ছুটে এসেছিল আবার যখন গিয়েছিল। ঋতিকা এবং খুশি তাদের নাম। ঝরে গেছে মেহগিনি গাছের পাতারা, নিতান্ত নবীন পাতারাও ডালে ডালে। মাঠের প্রান্তে এসে বসেছ যখনই, দুটি আলো রেখা ছুটে আসে কাছে। কত খুশি বুকের ভেতরে, কত হাসি গান, আকাশে বঙ্কিম চাঁদ, মাহে রমজান। মনে হয় কে যেন বলছে কানে কানে, যখনই শিশুরা খুঁজবে তোমাকেই, বুঝবে চারপাশে বিশুদ্ধ বাতাস ঘিরে আছে। আরেকটি কবিতা পড়ি। শিরোনামহীন ও বকুলগন্ধি কবিতা। শিরোনামহীন কবিতা লিখতে পারে কেউ কেউ, ভালোবাসার গান গাইতে পারে তারা। আলো মনের খোঁজে হেঁটে যায় তারা একটা জীবন। সেই হেঁটে যাওয়া পথ ধূসর হতে দেয় না কোনোদিন। সোনার খোঁজে, ডানার খোঁজে, আকাশের খোঁজে, জোনাকির খোঁজে, মানুষের খোঁজে এবং প্রতিষ্ঠ শূন্যতার খোঁজে তাদের আনন্দময় অন্তহীন চল। বলিরেখাহীন কপাল, উজ্জ্বল চোখ আর শরীরের নীল রং দেখে অনায়াসে চিনে নেওয়া যায় তাদের। অসংখ্য অলিক কবিতা লিখে তারা, অথচ সেই সব বকুলগন্ধি কবিতার কোনো শিরোনাম থাকে না। এবারে একটি গান শুনে নিয়ে আমরা প্রাণেশ সরকারের কবিতায় চলে যাব। গান গাইছে সীমা বিশ্বাস। প্রথম গানটা করতে গিয়েও তাই আপনি অফ হচ্ছে না এখন, না, এই সময় থেকে না। অন করছে। প্রচুর ভিডিও, ইউটিউবে একদম এখন ইউটিউবার তো। কারণ কিছুদিন পর আমার সাথে দেখাই করার চান্স হবে না, এমন বড় ইউটিউবার হয়ে যাবে। এই মোবাইলে দামি ক্যামেরা, এটাতেই বিশাল হয়। এডিট করতে হবে, এই ডাইরেক্ট তুলে ইউটিউবে ছাড়লে কত সাবস্ক্রাইবার জানিস?
আমরা